হ্যালো বন্ধুরা, তো আমি এখানে অনেকগুলো গোবর কালেকশন করে রেখেছি, তো রোদ্রে শুকিয়েও রেখেছি। তো এবার আমি এই শুকনো গোবরগুলো দিয়ে গোবরের কম্পোস্ট তৈরি করব। তো তার জন্য আমাদের লাগবে একটা পাত্র। সেই পাত্রে শুকিয়ে রাখা গোবরগুলো এখানে জড়ো করে নেব। তো আমি নিয়ে নিয়েছি সবগুলো গোবর, শুকনো গোবরগুলো নিয়ে নিয়েছি। তো এবার ওগুলোতে হালকা পরিমাণে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে ওগুলোকে সবগুলো গোবরকে অল্প অল্প জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। গোবরগুলো অনেক শক্ত হয়ে গেছে, এখানে রৌদ্র অনেক কড়া, তাই গোবরগুলো অনেক শক্ত হয়ে গেছে। তাই আমি একটু বেশি পরিমাণে জল দিচ্ছি। আপনারা গোবরের এর লেয়ারটা বুঝে জল দেবেন। এখন আমি এই গোবরটাকে প্লাস্টিক দিয়ে দেখে একটা ছায়া জায়গায় রেখে দেবো। অফকোর্স এবার আমি এটাকে একটি ছায়া জায়গায় রেখে দিয়েছি। তো দুদিন পরে সেটাকে দেখবো। তো বন্ধুরা, দুদিন হয়ে গেছে। এবার গোবরগুলো দেখি কি হলো। আমি দুদিন রেখেছি এভাবে দেখে, তো আপনারা 3 দিনও রাখতে পারেন, কোনো অসুবিধে নেই। এবং গোবরগুলো যদি বেশি শক্ত থাকে তাহলে একদিন বেশি রাখবেন জল দিয়ে। আমার গোবরগুলো তো হয়ে গেছে, গুঁড়োও হয়ে যাচ্ছে খুব সুন্দর। তো একটা কথা বলি যে শুকনো গোবরগুলো এভাবে ভিজিয়ে রাখার পরও কোনো ধরনের স্মেল হবে না, কারণ গোবর শুকিয়ে যাওয়ার পর ওর থেকে যে স্মেলগুলো থাকে সেগুলো চলে যায়। তো আপনারা হাতে গ্লাভস লাগিয়ে করতে পারেন, আমি হাতেই করছি, কারণ গোবর হলো একটি রাসায়নিক সার, সেটা আমাদের শরীরের পক্ষেও ভালো এবং গাছের পক্ষেও ভালো। তো আমি ওগুলো সবগুলোই গুঁড়ো করে নিয়েছি। আমার গোবরগুলো খুব সুন্দরই গুঁড়ো হয়েছে। আর বন্ধুরা, একটা কথা বলি যে আমি ভিডিওগুলো ফার্স্ট টাইম করছি, তাই আমার কথা বলতেও একটু অসুবিধা হচ্ছে। তো আপনাদের কাছে আমার একটি অনুরোধ যে আপনারা আমার ভিডিওগুলো পুরো দেখবেন। এবার আমি একটু কমিয়ে নিয়েছি, কারণ সবগুলো গোবর দিয়ে আমি এভাবে কম্পোস্ট তৈরি করতে পারবো না, তাই অল্প দিয়ে ভিডিও করার জন্য তাই উপরের গোবরগুলো আমি কমিয়ে নিয়েছি। এবার আমি এটাতে গুড়ের জলটা অ্যাড করছি। তো এই গুড়ের জলটা অ্যাড করার কারণ হচ্ছে ওটাতে কোনো ধরনের স্মেলও হবে না, খুব সুন্দরই একটা স্মেল হয় এই গুড়ের জলটা অ্যাড করার কারণে। এবং এটাও একটা সারের মতো কাজ করবে আমার গাছের গোড়ায়, তাই আমি এই গুড়ের জলটি অ্যাড করেছি। তো এবার এগুলো আমি শুকিয়ে দিয়ে দেব। এই গুঁড়ো করা গোবরগুলো এবার রোদ্রেতে শুকিয়ে দিয়ে দেব। এই 3 থেকে 4 দিন এই
গুঁড়োগুলো শুকাতে হবে। যত ভালো করে শুকাবেন এত সারগুলো খুব সুন্দরই হবে এবং গাছের গোড়াতে সঙ্গে সঙ্গেই আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমার গোবরগুলো খুব সুন্দর শুকিয়ে গেছে। আর একটা কথা বলি যে আমার ক্যামেরা ধরার কেউ ছিল না, আমার ছোট ছেলে, ওকে বলেছিলাম ক্যামেরাটা ধরার জন্য, তো ক্যামেরাটা ভালো করে করতে পারেনি। তো আপনারা একটু বুঝে নেবেন। তো আমার গোবরগুলো শুকিয়ে গিয়েছে। এবার আমি এটাতে একটু মাটি অ্যাড করব। তো আমি একটু ভালো মিক্সড মাটি অ্যাড করেছি। এবার ভালো করে এগুলো মিশিয়ে দেব। তো ভালো করে এবার এই মাটিগুলো গোবরের সঙ্গে মিশিয়ে দেব। তো আপনারাও মাটি অ্যাড করতে পারেন বা চা পাতাও অ্যাড করতে পারেন। তো আমি একটু মাটি অ্যাড করে নিয়েছি। মাটিগুলো ভালো করে অ্যাড করে তারপর এগুলোকে আমি চালনি দিয়ে চেলে নেব। তো এবার মাটিগুলো আমার অ্যাড হয়ে গেছে। তো আমার গোবরগুলো খুব সুন্দরই শুকিয়েছে। তো এবার আমি চালনিতে চেলে নেব। তো আমার ছেলেকে বলেছিলাম একটু ক্যামেরাটা উপরে তুলে ধরার জন্য, ও পারেনি, তাই এটা কিন্তু চালনিতে আমি এগুলো নিয়েছি। এবার ভালো করে ঝেড়ে এই শক্ত বা এই যে মাটির গুঁড়োগুলো এগুলো ফেলে দেব। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর কম্পোস্টটি তৈরি হয়েছে। এই রাসায়নিক সারগুলো আমাদের গাছের জন্য খুব ভালো হয় এবং আমি বাজার থেকে কোনো ধরনের সার ব্যবহার করি না। আমি এভাবেই সার ব্যবহার করে আমি আমার গাছে সবসময় আমার গাছের গোড়াতে দিই। এবং আপনারা এই কম্পোস্টগুলির মধ্যে বীজও রোপণ করতে পারবেন। আমি তো এগুলোর মধ্যে বীজ রোপণ করি, খুব সুন্দরই হয়ে যায়। 3-4 দিনের ভিতরেই এই কম্পোস্টের মধ্যে বীজগুলো রোপণ হয়ে যায়। তো দেখুন কি সুন্দর কম্পোস্ট তৈরি হয়েছে। আপনারা এগুলো স্টোরও করে রাখতে পারেন। সবসময় তো গোবর সার পাওয়া যায় না, তাই এগুলো ভালো করে শুকিয়ে 3-4 দিন রৌদ্রতে দিয়ে শুকিয়ে তারপর স্টোর করেও রাখতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগলো আপনারা একটু লাইক কমেন্ট করে জানাবেন এবং আমাকে একটু সাহস দেবেন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি। এবং আমি ফার্স্ট টাইম ভিডিওগুলো আপলোড করছি, তাই আমার কথাগুলো ভালো করে হচ্ছে না, আমি বুঝতে পারছি। তো আপনারা আমাকে একটু সাহস দেবেন এবং লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এত সময় ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।